আপনারা আপনাদের মোবাইল দিয়ে কিভাবে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটা আপডেট করবেন। কারণ ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে আপনার মোবাইল নম্বর কিন্তু অতি অবশ্যই প্রয়োজন, কারণ মোবাইল নম্বরে আপনার ওটিপি যাবে এবং সেই মোবাইল নম্বর যদি আপনার ভোটারে কানেক্ট না থাকে তাহলে আপনারা কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। হ্যাঁ, তো ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে অবশ্যই আপনার মোবাইল নম্বরটা প্রয়োজন। তো আপনারা কিভাবে ভোটারের সাথে মোবাইল নম্বরটা লিঙ্ক করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সেটি দেখতে গেলে অবশ্যই আমার এই ভিডিওটিকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন এবং আমার এই পেজটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং এই ভিডিওটি সবাইকে শেয়ার করুন যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। প্রথমত আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার ক্রোম ব্রাউজারটি ওপেন করে ভোটার সার্ভিস পোর্টালে চলে যাবেন। সেখানে গিয়ে ওই কারেকশন অফ ইন্টার ওখানে ফর্ম নাম্বার 8-এ ক্লিক করতে হবে। সেই ফর্ম নাম্বার 8-এ ক্লিক করার পর ওখানে আপনাদের এপিক নাম্বার চাইবে, মানে ভোটার কার্ড নাম্বার। সেই ভোটার কার্ড নাম্বারটা আপনাদের বসিয়ে দেবেন। ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দেওয়ার পর ওখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর টপ অপশনটি স্কিপ করে তারপর ওকে বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওখানে তারপর যে অপশানটি আসবে কারেকশনস অফ ইন্টারেস্ট ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, ওখানে ক্লিক করতে হবে 2 নম্বর অপশানে। ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করুন, তারপরে আপনাদের ফর্মটি চলে আসবে। সেটা নেক্সটে ক্লিক করার পর আপনাদের আধার ডিটেলস আছে, ওখানে আধার নম্বরটি আপনাদের বসিয়ে দিতে হবে। সেই আধার নম্বরটি আপনারা আপনাদের আধার কার্ড দেখে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নম্বরে ক্লিক করতে হবে। তারপর আপনারা যে মোবাইল নম্বরটি দিবেন সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দিবেন। মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার পর আপনারা ইমেল আইডিও দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে, আর নাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কি কারেকশান করবেন সেটা চুজ করবেন। এখানে আমি মোবাইল নম্বরটা আপডেট করব, তাই মোবাইল নম্বরে ক্লিক করলাম। এবার যে মোবাইল নম্বরটা আপনি আপডেট করবেন সেই মোবাইল নম্বরটা এখানে আপনি বসিয়ে দিবেন, যেটা দিতে চাইছেন মোবাইল নম্বর। দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। আবার ক্লিক করার পর এখানে আপনারা প্লেস, মানে আপনার বাড়ি কোথায় সেই গ্রামটার নাম আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে ক্যাপচারটি আসবে সেই ক্যাপচারটিকে আপনারাকে দেখে দেখে বসিয়ে দিতে হবে। ক্যাপচার বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে, মানে যেই মোবাইল নম্বরটি আপনারা দিয়েছিলেন আপডেট করার জন্য সেই মোবাইল নম্বরে কিন্তু আপনাদের 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারাকে এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর প্রিভিয়াস অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে, মানে সেখানে আপনাদের পুরো ফর্মটা ফিল আপ হয়ে চলে আসবে। গেট ওটিপিতে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর গেট ওটিপিতে ক্লিক করার পর ক্লিক করতে হবে। আধার কার্ডের সাথে যুক্ত যে মোবাইল নম্বর আপনাদের মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি চলে যাবে, মানে এখানে আধার থ্রুতে আপনাদের সেই 6 সংখ্যার ওটিপি করতে হবে। এখানে আপনার আধার নম্বরটি চাইবে বসাতে হবে। সেই আধার নম্বরটি আপনাদের বসিয়ে দেবেন। 6 সংখ্যা ওটিপিটি বসানোর পর ওই 4 কোণা ঘরে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করে দিলেই আধার কার্ড দেখে আধার নম্বরটি বসিয়ে দেওয়া আপনার ওই ভোটারের সাথে মোবাইল নম্বরটি আপডেট হয়ে যাবে। সেই ভোটারের সাথে মোবাইল নম্বরটি আপডেট করার জন্য এখানে আপনাকে রেফারেন্স নম্বরটি দিয়েছে, এটা দিয়ে আপনি চেক করে নিতে পারেন বা অটোমেটিকই সেই মোবাইল নম্বরটা